কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কথায় কথায় পালাবো না বলে মাঠ কাঁপাতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে গেছেন। কেউ বলছেন যশোর সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়েছেন, কেউ আবার দাবি করছেন তিনি দুবাইয়ে রয়েছেন, কেউ আবার তার মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছেন। নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কাদেরকে নিয়ে প্রকাশ করেছেন চাঞ্চল্যকর তথ্য, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। ৩রা মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাংবাদিক ইলিয়াস দাবি করেছেন তিনি জানতে পেরেছেন ওবায়দুল কাদের বাংলাদেশে ঘাপটি মেরে রয়েছেন। পোস্টে ইলিয়াস লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। এদিকে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কারণ আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেয়ার চেষ্টা করছেন। এই নেতারা হাসিনা সরকারের পতনের কারণ হিসেবে ওবায়দুল কাদেরকেই দুষছেন। অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।